একদিকে প্রচণ্ড গরম, তারপর ঈদের পরে মাংস খেতে খেতে এমন অবস্থা, কারোর মুখে রুচি নাই। এজন্য ভাবলাম এমন একটা তরকারি রান্না করি যেটা একদম স্বাস্থ্যসম্মত হবে, আবার সবার মুখের রুচিও ফিরে আসবে। প্রথমেই চুলাতে রান্নার প্যান বসিয়ে সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম 3 টেবিল চামচ। একটা রুই মাছের মাথার কাঁটাগুলোকে ছোট করে কেটে নিয়েছি, 2টা পেটের অংশ নিয়েছি, আর পেটের মধ্যে যে তেল হয়েছিল সেটাও নিয়েছি। খুব ভালো করে ভেজে এখন মাছের কাঁটাগুলোকে উঠিয়ে নিচ্ছি। সব কিছু উঠানোর পরে যে অবশিষ্ট তেল রয়েছে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি করলা, একটা আলু দিয়ে দিয়েছি, 2টা পেঁয়াজ মোটা মোটা করে কেটে দিয়েছি, লবণ আধা চা চামচ, হলুদ গুঁড়ো 1/4 চা চামচ। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। গরমের সময়ের কিন্তু পারফেক্ট একটা তরকারি হচ্ছে এই করলার ঝোল। করলার ঝোলটা যদি এভাবে রান্না করা হয় এত বেশি মজার হয়। এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ পেস্ট 1 চা চামচ, রসুন পেস্ট 1/4 চা চামচ, সরিষা পেস্ট 1 টেবিল চামচ, আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ পেস্ট 1.5 চা চামচ। এখানে সরিষা পেস্টটা অবশ্যই ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু টেস্টটা পারফেক্ট আসবে। আর এই তরকারিটা কাঁচামরিচ দিয়ে রান্না করতে হবে। আমার মনে হয় কাঁচামরিচ দিয়ে রান্না করলে সব থেকে বেশি টেস্টি হয়। আধা কাপের মতো পানি দিয়ে দিলাম কষানোর জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট জাল করে নিয়েছি। পানি কিন্তু প্রায় শুকিয়ে গিয়েছে, নিচে যে আলগা পানি আছে এটাও নাড়াচাড়া করে একদম শুকনা শুকনা করে নিতে হবে। আমি বেশ অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে নিয়েছি, নিচের আলগা পানিটাও শুকিয়ে গিয়েছে। এখন দিয়ে দিতে হবে ঝোলের পানি, তবে ঝোল যে যেমন রাখতে চান সে অনুপাতে পানি দিলেই হবে। আমি সব মিলিয়ে 1 কাপেরও একটু কম পানি দিয়েছি, কারণ খুব বেশি ঝোল রাখবো না, গায়ে মাখা হালকা একটা ঝোল রাখবো। এখন সেই মাছগুলোকে দিয়ে দিয়েছি। অল্প মশলায় দারুণ টেস্টি হয় কিন্তু এই তরকারিটা। মাছগুলোকে দেবার পর খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও 5-6 মিনিট জাল করে নেব। অনেকেই কিন্তু তিতার ভয়ে করলা খেতে একদম পছন্দ করেন না। এভাবে যদি রান্না করা হয় তাহলে তো তিতা লাগবেই না, খেতে আরও বেশি মজার হবে। যারা করলা খেতে পছন্দ করে না তারাও কিন্তু অনেক মজা করে খেতে পারবে। সব শেষে দিয়ে দিচ্ছি জিরা পেস্ট 1 চা চামচ। জিরা পেস্টটা শেষের দিকে দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে। এখন খুব ভালো করে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে 2 মিনিট জাল করে নিব, তাহলে জিরার সুন্দর সেন্টটা পুরো তরকারির সাথে মিশে যাবে। এই তরকারিতে একটু ঝোল রাখলেও কিন্তু খেতে ভালো লাগে। আমি গায়ে মাখা হালকা একটা ঝোল রাখবো। এখানে সরিষা পেস্ট ব্যবহার করেছি, এই জন্য কিন্তু করলার তিতা একদমই লাগবে না। আর করলা যখন আমি কেটে রেখেছিলাম তখন হালকা একটু লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, পরে ধুয়ে নিয়েছি, এই জন্য একদমই তিতা লাগবে না। তো আমি সার্ভ করে নিয়েছি। দেখতে যতটা না সুন্দর, খেতে কিন্তু তার থেকে বেশি মজার। কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, অনেকেই দেখার সুযোগ পাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।